Hello students, welcome to Evolution A Point of Success. Evolution A Point of Success এ তোমাদের স্বাগত। তোমরা কি জানো নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব কি? অনাস্থা প্রস্তাব উত্থাপনের পদ্ধতি কি? অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করতে কি প্রয়োজনীয়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ সাবজেক্ট ইজ ইন্ডিয়ান পলিটি অ্যান্ড টুডেজ টপিক ইজ নো কনফিডেন্স মোশন, অর্থাৎ অনাস্থা প্রস্তাব। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার লোকসভা ও রাজ্য সরকার বিধানসভার কাছে যাবতীয় কাজের জন্য দায়িত্বশীল থাকেন। এটা আমরা প্রাইমারিলি জানি। তাহলে চলো এই অনাস্থা প্রস্তাব কি এবার আমরা ডিটেলে জেনে নিই। যতদিন সরকার লোকসভার অথবা বিধানসভার আস্থাভাজন থাকবে ততদিন পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতায় আসীন থাকতে পারবে, কিন্তু লোকসভার অথবা বিধানসভার আস্থা হারালেই ওই সরকারকে পদত্যাগ করতে হয়। এই কারণে যতগুলো মোশন রয়েছে তার মধ্যে সবথেকে ডেঞ্জারাস মোশন কিন্তু নো কনফিডেন্স মোশন। সরকার লোকসভার অথবা বিধানসভার আস্থা হারিয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য লোকসভায় বা বিধানসভায় যে প্রস্তাব উত্থাপন করা হয় তাকেই অনাস্থা প্রস্তাব বলা হয়। অনাস্থা প্রস্তাবে পরাজিত হলে সরকার পক্ষ অর্থাৎ গোটা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। তাহলে চলো এবার জেনে নিই দ্য প্রসিডিওর টু প্রেজেন্ট নো কনফিডেন্স মোশন, অর্থাৎ অনাস্থা প্রস্তাব উত্থাপনের পদ্ধতি। এই অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য অধ্যক্ষের অনুমতি জরুরি। অধ্যক্ষ বলতে স্পিকারের অনুমতি বা পারমিশন দরকার। এই প্রস্তাব উত্থাপনের জন্য সংশ্লিষ্ট সদস্য বা সদস্যবর্গকে অধ্যক্ষের বা স্পিকারের অনুমতি প্রার্থনা করতে হয় এবং এই মর্মে লিখিত বিজ্ঞপ্তি জারি করতে হয় সেক্রেটারিকে অর্থাৎ সচিবকে। সভার 1/10 অর্থাৎ 1/10 এই 1/10 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড পয়েন্ট টু বি রিমেম্বার। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় দেখতে পারবে যে অনেক PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে কিন্তু এই প্রশ্নটা আসে যে অনাস্থা প্রস্তাবের জন্য কত শতাংশ সদস্যের প্রয়োজন। সেটা কত না 1/10, অর্থাৎ সভার 1/10 সদস্য যদি এই প্রস্তাবকে সাপোর্ট করেন তবেই স্পিকার ওই প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন। লোকসভার ক্ষেত্রে সেটি 50 জন এবং বিধানসভার ক্ষেত্রে সেটি 30 জন সদস্য অনাস্থা প্রস্তাবের সমর্থনে দণ্ডায়মান হলে প্রস্তাবটি আলোচনার জন্য সভায় গৃহীত হয়েছে বলে স্পিকার ঘোষণা করেন। অর্থাৎ 1/10 মেম্বারকে কিন্তু এই প্রস্তাবে রাজি হতে হবে। এই প্রস্তাব গ্রহণ করার পর 10 দিনের মধ্যে অনাস্থা প্রস্তাবের উপর আলোচনার দিন ধার্য করতে হয়। এই ব্যাপারে সরকারের অভিমত অনুযায়ী অধ্যক্ষ আলোচনার সুনির্দিষ্ট দিন ঘোষণা করবেন। এইভাবে সভায় আলোচনা বা বিতর্ক শেষ হওয়ার পরেই স্পিকার অনাস্থা প্রস্তাব সম্পর্কে কক্ষের অর্থাৎ লোকসভা বা বিধানসভার সিদ্ধান্ত জানার জন্য সেটিকে ধ্বনি ভোট হিসেবে পেশ করেন। ধয় বয় নয় রশ্মি, ধ্বনি ভোট হিসেবে পেশ করেন। ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেলে সেই সরকারের পতন ঘটে।
তো এটা হচ্ছে অনাস্থা প্রস্তাব উত্থাপনের পদ্ধতি। এরপর আমরা নেক্সট চলো জেনে নিই অনাস্থা প্রস্তাব প্রত্যাহার কিভাবে করা সম্ভব বা অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের পদ্ধতি। হাউ টু উইথড্র নো কনফিডেন্স মোশন। অনাস্থা প্রস্তাব উত্থাপনকারী সদস্য ইচ্ছা করলে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সেই প্রস্তাব আবার প্রত্যাহার করে নিতে পারেন। এক্ষেত্রে আলোচনার জন্য প্রস্তাবটি সভায় পেশ করার পূর্বে তাতে স্বাক্ষরকারী সব সদস্যকে প্রত্যাহার সংক্রান্ত এবং সব সদস্যের স্বাক্ষর সম্বলিত একটি নোটিশ জমা দিতে হবে। উপসংহারে বলা যায় অনাস্থা প্রস্তাবে সামগ্রিকভাবে সরকারের অক্ষমতা ও অযোগ্যতাকে প্রতিপন্ন করার জন্য আক্রমণ পরিচালিত হয়। সরকার পক্ষ সর্বদা অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করার ব্যাপারে সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ থাকেন এবং কেয়ারফুল থাকেন। কাজেই একথা বলা যেতেই পারে যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এর রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও তা অনস্বীকার্য। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সরকার পক্ষই কিন্তু এই বিষয়ে একটা স্ট্রং এবং কেয়ারফুল থাকেন অনাস্থা প্রস্তাবের বিষয়ে। আশা রাখছি তোমাদের অনাস্থা প্রস্তাব কী, কেন, উত্থাপনের পদ্ধতি এবং প্রত্যাহারের পদ্ধতি সমস্ত বিষয়টাই বোঝাতে পারলাম। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution A Point of Success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.